আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা HTML এ ছবি যুক্ত করা শিখব। কিভাবে একটা ছবি অথবা একাধিক ছবি আমরা HTML এ যুক্ত করতে পারি বা কোথাও কোনো ওয়েব পেজ অথবা ওয়েবসাইটে যুক্ত করতে পারি, সেজন্য একটা ট্যাগ সম্পর্কে আজকে জানবো, যেটাকে বলা হয় ইমেজ ট্যাগ। তো ইমেজ সম্পূর্ণ লিখতে হয় না, এখানে লিখতে হয় আইএমজি। আইএমজি দিয়ে ইমেজকে নির্দেশনা দিচ্ছে আইএমজি ট্যাগ। এবং এই ট্যাগটা 5টা অ্যাট্রিবিউট নিয়ে কাজ করে, মানে এই ট্যাগের 5টা বৈশিষ্ট্য থাকে: সোর্স, টাইটেল, অল্টার, হাইট, উইথ। তার মানে হচ্ছে সোর্স কি? সোর্স হচ্ছে একটা ছবির উৎস। উৎস মানে আমি যখন বলতেছি এই ছবিটা এখান থেকে নাও, কোথায় থেকে নেবে? সোর্সটা হচ্ছে ছবিটার নাম। যখন আমি ছবিটার নাম লিখে দিব, সেই ছবিটাকে আমাকে প্রদর্শন করবে। হাইট ওয়াইড হচ্ছে ছবির একটা মাপ, মানে সাইজ, যেখানে আমরা ছবির উচ্চতা এবং প্রস্থ দিতে পারবো। টাইটেল অল্টার কি আমরা ডিটেলসে বুঝাচ্ছি। তার আগে আমরা প্রথমে একটা ছবি এখানে যুক্ত করি, এসআরসি। সোর্সের এখানে স্পেলিং আসবে এসআরসি, যেটা দিয়ে বোঝাবে সোর্স বা উৎস। আমরা এখানে যে ফোল্ডারের ভিতরে এইচটিএমএলটা ফাইল রেখেছি, সেখানে দুইটা ছবি এখানে আমরা রেখে দিয়েছি। একটা হচ্ছে s.jpeg আর একটা download.jpeg। আমরা এখন s.jpeg এই ছবিটা যুক্ত করব। তো সেই ক্ষেত্রে আমরা এই সোর্সের ভিতরে শুধু s.jpeg এই লেখাটা নিয়ে আসবো। সেভ করে দিলাম। সেভ করে এখন যদি আমরা ব্রাউজার এটা রান করি, দেখেন এই ছবিটা চলে আসছে। ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে শুধু আইএমজি এসআরসি যদি দেই, আমরা সোর্স দিয়ে যদি ছবিটার নাম দিয়ে দেই, তাহলে ছবিটা আমাদের চলে আসে বা ওয়েব পেজে, ওয়েবসাইটে দেখায়। এখন কথা হচ্ছে, এই ছবিটা কিন্তু একটা বিশাল জায়গা অনুযায়ী দেখাচ্ছে, বড় দেখাচ্ছে ছবিটা। তো আমি চাচ্ছি ছবিটাকে একটা নির্দিষ্ট সাইজ দিব। তো সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করব? এই অ্যাট্রিবিউটে স্পেস দিয়ে হাইট, HEIGST, হাইটে হচ্ছে আমরা কি দিচ্ছি? একটা সাইজ দিতেছি, সাপোজ ধরেন 20 পিক্সেল। এই হাইট এবং হচ্ছে ওয়েথ, এটা হচ্ছে পিক্সেল হিসেবে কাউন্ট হয়, ইঞ্চ হিসেবে অথবা সেন্টিমিটার হিসেবেও ইউজ হয়ে থাকে। তো আমরা এখানে পিক্সেলটা ইউজ করলাম, বেশিরভাগ ছবিতে পিক্সেলটা বেশি ব্যবহার করা হয়। দেন হচ্ছে উইথটা দিয়ে দিলাম। উইথ হচ্ছে আপনার ধরলাম 30 পিক্সেল। এখন যদি আমরা এটা সেভ করি, দেখেন যে এখানে একটা বিশাল বড় ছবি আছে, কিন্তু আমি সাইজ দেওয়ার পর ও হাইটটাকে নিয়েছে 20 পিক্সেল এবং উইথটাকে নিয়েছে 30 পিক্সেল হিসেবে। আশা করি বিষয়টা সবাই ক্লিয়ার। তো এখন আসেন, আমাদের যে দুইটা জিনিস বাকি আছে। এখন এই যে আমরা দেখতে পারতেছি এখানে একটা কার্সর বা এই মাউস পয়েন্টার যেটা বলে, সেটা রেড যেটা আর কি দেখতেছেন, এটা তীরের মতো। এবং এটা আমি যতই ছবিটার উপর নিয়ে ক্লিক করি অথবা যতই ছবিটার উপরে নিচ্ছি, কোনো লেখা কিন্তু এখানে আসতেছে না। এখন আমরা হয়তো এই জিনিসটাকে চিনতে পারতেছি যে এটা একটা ফুলের ছবি, এজন্য আমি বুঝতেছি যে এটা একটা ফ্লাওয়ার। বাট এরকম কোনো একটা ছবি যেটা আপনি নাম জানেন না, সাপোজ কোনো একটা জায়গা আপনি সার্চ করেছেন, ওখানে বিভিন্ন এলাকা দেখাচ্ছে, এখন আপনি এলাকাগুলোর নাম চিনেন না। এখন এই মাউসটা যদি আপনি ওটার উপর নেন, দেখবেন কি একটা নাম নিচে দেখাচ্ছে, যার ফলে আপনি চিনে নিচ্ছেন যে হ্যাঁ, এটাকে সাপোজ রফিক ভিলা, করিম ভিলা বা কিছু একটা বলা হয়। তো আমরাও সেমভাবে এই কাজটা করতে পারি, যেটাকে বলে টাইটেল। আমরা যদি এখানে টাইটেল যুক্ত করি, ছবির উপর যখনই মাউস নেওয়া হবে, ক্লিক করা হবে অথবা মাউস হোভার করা হবে, এখানে মাউসের নিচে একটা নাম দেখাবে। তো আমরা একটু দেখি যে টাইটেলটা কীভাবে কাজ করে। সেম একই জায়গায় আমরা এখানে একটা টাইটেল দিয়ে দিচ্ছি, টাইটেল। তারপর হচ্ছে টাইটেলে লিখে দিচ্ছি ফ্লাওয়ার। সেভ করলাম। সেভ করে আমরা যখন এখানে রিফ্রেশ করব, দেখেন এতক্ষণ কিন্তু এই মাউস পয়েন্টার বা কার্সর ওখানে নিলে কোনো নাম দেখায় না, বাট এখন যখন নিচ্ছেন, দেখেন একটা ফ্লাওয়ার নেম আসতেছে, দেখছেন? ফ্লাওয়ার দেখাচ্ছে, মাউস পয়েন্টারের ভিতরে একটা ফ্লাওয়ার নেম নির্দেশনা দিচ্ছে। এটাই হচ্ছে টাইটেল। যদি আপনার প্রশ্নে বলা থাকে যে কোনো একটা ছবির উপর মাউস পয়েন্টার নিলে একটা নাম প্রদর্শন করতেছে, সেটাই হবে টাইটেল। দেন আসেন অল্টার। অল্টার কি? অল্টার দিয়ে বোঝাচ্ছে অল্টার, মানে অল্টারনেটিভ নাম। এটাকে আমরা শর্টকাটে লিখি ALT। অল্টারনেটিভ বলতে কি বোঝাচ্ছে? আপনার ছবিটা যখন পাবে, তখন এই অল্টার কাজ করবে না। যখন কোনো অ্যাক্সিডেন্টলি আপনার সার্ভারে ছবিটা নাই অথবা আপনার ইন্টারনেটের স্লো, লোড নিতে সময় নিচ্ছে,
যে কোনো কারণে যখন ছবিটা পাবে না তখন ছবির পরিবর্তে ও একটা নাম দেখাবে যে হ্যাঁ এই ধরনের একটা ছবি এখানে ছিল, সেটাকে বলে কি অল্টার। তো আমরা এখানেও সেম ফ্লাওয়ার লিখে রাখি, কারণ যদি ছবিটা না আসে আমি কিন্তু বুঝবো না এখানে কিসের ছবি ছিল। তো যদি ফ্লাওয়ার লিখে রাখি ও বুঝতে পারবে যে হ্যাঁ এখানে একটা ফ্লাওয়ারের ছবি আছে বা ছিল। তো আমরা এখানে যদি এখন রিফ্রেশ করি, অল্টারটা কিন্তু এসেছে, কিন্তু অল্টার আমরা দেখতেছি না। কেন দেখতেছি না বলতে পারবেন? কারণ এখানে ছবিটা পরিপূর্ণভাবে এসেছে। এখন ছবি যদি না আসতো তাহলে ছবির পরিবর্তে এখানে ফ্লাওয়ার লেখাটা আসতো। তো আমরা কোনো কারণে এই ছবির নামটা বদলে দিব। দ্যাটস মিন এখানে তো আমার s.jpg ছিল, এজন্য ছবিটা পেয়েছে। আমি এখানে p.jpg দিব। p.jpg নামে তো আমার কোনো ছবি নাই, মানে আমার ফোল্ডারে নাই, তো সেক্ষেত্রে সে ছবিটা পাবে না। আর ছবিটা না পেলে তখন কে কাজ করবে? অল্টার কাজ করবে, একটা ফ্লাওয়ার নাম দেখাবে। তো আমরা রিফ্রেশ দেই, দেখেন ফ্লাওয়ার নাম দেখাচ্ছে, ছবি পাচ্ছে না কিন্তু ছবির কি আসছে? একটা ফ্লাওয়ার নাম দেখাচ্ছে। তখন ইউজার বুঝতে পারবে যে হ্যাঁ এখানে একটা ফ্লাওয়ার নামের ছবি আছে, কোনো কারণে দেখাচ্ছে না। ক্লিয়ার বিষয়টা? তো HTML এ ইমেজের ভিতরে আমরা কয়টা ট্যাগ ব্যবহার, মানে সরি, ট্যাগের ভিতরে কয়টা অ্যাট্রিবিউট ইউজ করি? ইমেজ সোর্স, এই সোর্স মানে ছবির উৎস, হাইট উইথ হচ্ছে ছবির সাইজের জন্য, দেন হচ্ছে টাইটেল। টাইটেল কি? যে ছবিটার উপর যদি মাউস বা কার্সর যায় সেই ক্ষেত্রে কি টাইটেলটা সেখানে প্রদর্শন করে নামটা, যে ছবিটা কি। দেন অল্টার, অল্টারটা কি? অল্টারটা হচ্ছে যখন ছবিটা না পাওয়া যাবে কোনো কারণে, তখন ছবির পরিবর্তে নির্দেশনা দেবে যে এখানে একটা ফ্লাওয়ার নামে বা যে কোনো একটা ছবি ছিল। আশা করি সবাই বুঝতে পারছেন। বাকি ভিডিওগুলো অবশ্যই খুব শীঘ্রই আসবে। সবাই অবশ্যই লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।